মার্কিন হামলায় ইরানের একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলের হামলার মধ্যে গত মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে মার্কিন কর্মকর্তারা। এখন নতুন একটি মূল্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি লক্ষ্যবস্তুর মধ্যে মাত্র একটি স্থাপনা ধ্বংস হয়েছে, বাকি 2টি স্থাপনা ততটা ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। বর্তমান 2 জন কর্মকর্তার দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত সফল হয়েছে এবং সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে প্রায় 2 বছর পিছিয়ে দিয়েছে। এতে বলা হয়, বাকি ইস্পাহান ও নাজান স্থাপনা যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেগুলো অতটা ক্ষতিগ্রস্ত হয়নি এবং যদি ইরান চায় সেখানে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এনবিআর প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। এছাড়াও এই বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেনি এনবিসি নিউজকে এক বিবৃতিতে বলেন, যেমনটি প্রেসিডেন্ট বলেছেন এবং বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, অপারেশন মিডনাইট হ্যামার সম্পূর্ণভাবে ইরানের পারমাণবিক ক্ষমতাকে ধ্বংস করেছে। যদিও প্ল্যান্টারের প্রধান মুখপাত্র শুন প্ল্যানেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন, আমেরিকান মানুষ বুঝতে পেরেছে যে ফর্দো স্থাপনা কতটা ঝুঁকিপূর্ণ, এতে কোনো সন্দেহ নয়। জুন মাসে ডিফেন্স এস্টিমেট এজেন্সির একটি প্রাথমিক মূল্যায়ন জানিয়েছে, হামলাগুলো ইরানের পারমাণবিক প্রোগ্রামকে হয়তো মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফর্দো পারমাণবিক স্থাপনার হামলা গুরুতর ক্ষতি হয়েছে, তবে এটি বিস্তারিত কিছু জানায়নি।